আসসালামু আলাইকুম, টেক টিপস 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কালার মোডে ডার্ক গ্রিন করা যায়। তো চলুন শুরু করা যাক। এজন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফটো আপনাদের সিলেক্ট করতে হবে, আপনারা যে ফটোটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান। তো আমি এই ফটোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফটোটার একটা ব্যাকগ্রাউন্ড কপি ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিতে হবে। তো এখান থেকে আমি ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিলাম। তো ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পর এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন লেয়ার্সের পাশে চ্যানেলসে যেতে হবে। তো চ্যানেলসে যাওয়ার পর এখানে আপনারা গ্রিন সিলেক্ট করবেন। গ্রিন সিলেক্ট করার পর এখানে আপনারা কন্ট্রোল এ প্রেস করবেন। কন্ট্রোল এ প্রেস করার পরে আপনারা এখন আবার প্রেস করবেন কন্ট্রোল সি প্রেস করার পরে আপনারা এই ব্লুর উপরে রাখবেন, মাউসের কারসারি রাখার পরে কন্ট্রোল ভি প্রেস করবেন। প্রেস করার পরে এখন আপনারা RGB কালার সিলেক্ট করুন। তো দেখুন ছবিটার কালারটা গ্রিন হয়ে আসছে, মানে মুডি গ্রিন হয়ে আসছে। তো এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ছবিটা যেহেতু সিলেকশন আছে, তো এখন আপনারা ডিসিলেক্ট করতে হবে। ডিসিলেক্ট করার জন্য আপনারা কন্ট্রোল ডি প্রেস করবেন, অথবা এখানে দেখুন সিলেক্ট, এখান থেকে আপনারা ডিসিলেক্ট করতে পারেন। তো আমার ছবিটা ডিসিলেক্ট হয়ে গেছে। তো এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন আবার লেয়ার্সে চলে যেতে হবে। লেয়ার্সে যাওয়ার পর এখানে দেখুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেক্টিভ কালারে যেতে হবে। তো এখান থেকে সিলেক্টিভ কালার যাওয়ার পরে এখানে আপনারা এই যে রেডস আছে, এই রেডসের এখানে দেখুন ব্ল্যাক, এই ব্ল্যাক সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে এখান থেকে ব্ল্যাক +5 ইনক্রিজ করবেন, মানে 5-এর মতো বৃদ্ধি করুন। তারপর এখানে ওকে ক্লিক করেন। ওকে ক্লিক করার পরে দেখুন ছবিটা একটু কালসা ভাব চলে এসেছে। তো এখন আপনাদের একটু ছবিটার ব্রাইটনেস বাড়াতে হবে। তো এখান থেকে আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবেন। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পর এখানে দেখুন ব্রাইটনেস কন্ট্রাস্ট, এখানে যাবেন। এখান থেকে আপনারা ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট 10-10 করে বাড়িয়ে নেবেন। এখান থেকে কন্ট্রাস্ট আপনারা 10-10 বাড়িয়ে নিয়ে এখানে ওকে দিয়ে দেবেন। তো ওকে দেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনাদেরকে যেতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার যাওয়ার পর এখানে দেখুন লেভেলস আছে, লেভেলসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন চ্যানেলস RGB, এখান থেকে আপনারা ব্লু সিলেক্ট করেন। ব্লু সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা কিছুটা কমাবেন। তো কিছুটা এভাবে কমানোর পরে এখানে আবার চ্যানেলসের যে গ্রিনে যাওয়ার পরে এখান থেকেও আবার অল্প কিছু আপনারা কমাবেন। কমানোর পর আবার যাবেন রেড থেকেও আপনারা কিছুটা পরিমাণ কমাবেন, ওই সেম পরিমাণেই কমালে হবে। তারপর এখান থেকে ওকে ক্লিক করেন। ওকে ক্লিক করার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আবার যেতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এখানে যাবেন কার্ভসে যাওয়ার পরে একটু হালকা ব্রাইটনেসটা বাড়িয়ে নেবেন কার্ভস থেকে। তারপর এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখুন এখানের কালার ব্যালেন্সটা আমাদের করতে হবে। তো এই জন্য আপনাদের আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এখানে দেখুন কালার ব্যালেন্সে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে ব্লু আপনারা নেবেন +10, ব্লু আপনারা +10 নেবেন, এবং মেজেন্টা নেবেন -5 অথবা 6, এরকম কাছাকাছি। এখানকেও আপনারা -5 নেবেন অথবা 6 নেবেন। এরপর আপনারা ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে সিলেক্টিভ কালারে আপনাদেরকে যেতে হবে। সিলেক্টিভ কালারে যাওয়ার পরে এখন আপনাদের এখান থেকে যে রেড আছে, এই রেডের যে ব্ল্যাক আছে এখানে -100 করবেন। তারপর এখান থেকে আবার যে ইয়েলো আছে, ইয়েলোর ব্ল্যাক -100 করবেন। 100 করার পর এখানে ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করার পরে দেখুন ছবিটা একটু ফ্যাকাশে হয়ে গেছে। তো এখন আপনাদের যেটা করতে হবে এখানে যে সিলেক্টিভ অপশন আছে, তো এখান থেকে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যান। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনারা +100 করবেন। এখান থেকে 100-এ চলে আসবেন। এখান থেকে 100 করে এখানে ওকে দিবে। তো ওকে দেওয়ার পরে এখন দেখুন ছবিটা কি সুন্দর ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। তো এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে মাস্ক করতে হবে। আপনারা মাস্ক করার জন্য কন্ট্রোল আই করে কনভার্ট করবেন। করার পরে এখানে যেহেতু সিলেক্টিভ কালার ব্ল্যাক, এখানে ফরগান কালার হোয়াইট রাখবেন। হোয়াইট রেখে এখানে
মাস্ক করবেন যাতে এখানে ফেজের যে রেড টোন আছে এটা চলে যায়। তো আপনারা স্কিনের রেড টোনটা চলে যাওয়ার জন্য এখানে মাস্ক করবেন। তারপরে এখন আপনাদের যেটা করতে হবে, আবার আপনাদেরকে যেতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সলিড কালারে যেতে হবে। সলিড কালার যাওয়ার পর এখানে সলিড কালার আপনারা সম্পূর্ণ হোয়াইট নেবেন। হোয়াইট নেওয়ার পর এখানে ওকে দেবেন। তো দেখুন ছবিটা সম্পূর্ণ হোয়াইট হয়ে গেছে। তো এখানে টেনশন করার কিছু নেই। এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে নর্মালসে যাওয়ার পর এখানে সফট লাইট ক্লিক করুন। তো দেখুন ছবিটা একটা সফট লাইট হয়ে গেছে, কিন্তু ছবিটা একটু ফ্যাকাশে হয়ে গেছে। তো এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যেটা সিলেক্ট করা আছে এখানে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাবেন। অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনারা সম্পূর্ণটা নিয়ে নেবেন ব্ল্যাক। তারপর এখানে ওকে দিয়ে দেব। তো দেখুন ছবির ব্যাকগ্রাউন্ড কালারটা কি সুন্দর একটা সফট লাইট হয়ে গেছে। তো এখন আবার আপনারা ছবিটার ফেসটা ক্লিন করার জন্য মাস্ক টুল সিলেক্ট করবেন। এর জন্য আপনাদেরকে Ctrl+I প্রেস করতে হবে। আবার যেহেতু এখানে সিলেক্টিভ কালার ব্ল্যাক এসেছে, আপনারা ফরগান কালার এখানে হোয়াইট রাখবেন। হোয়াইট রাখার পর আপনারা মাস্ক করবেন। এভাবে আপনারা ধীরে ধীরে ফেসটাকে বা স্কিনকে মাস্ক করবেন। মাস্ক করার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবেন। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পর এখানে যে হুয়েজ স্যাচুরেশন আছে, হুয়েজ স্যাচুরেশন এখানে যে এডিটের মাস্টার আছে এখান থেকে স্যাচুরেশনটা কিছুটা পরিমাণ বাড়িয়ে নেবেন, +10 অথবা এর কাছাকাছি বাড়িয়ে নিয়ে এখানে ওকে দিয়ে দেবেন। তো ওকে দেওয়ার পরে এখন দেখুন ছবিটা খুব সুন্দর একটা মুডি ডার্ক গ্রিন চলে এসেছে। তো এখন আপনারা কী করবেন, এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডার ক্রিয়েট করার পরে একটা গ্রুপ করবেন। তো সবগুলো ফাইল এখানে রাখবেন। এখান থেকে আপনারা সবগুলো ফাইল রাখবেন। এইভাবে এই ফাইলের মধ্যে আপনারা সবগুলো ফাইল রাখবেন। তো রাখার পর এখন দেখুন ছবিটার আগে কীরকম ছিল, এখন কীরকম দেখুন। ছবিটা এডিট করার আগে ছবি এবং এডিট করার পরে ছবি। তো ভিডিওটা দেখছেন, খুব সুন্দর একটা ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন কিভাবে মুডি ডার্ক গ্রিন করা যায় যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড। তো এইভাবে আপনারা খুব সহজে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কালার মুডি ডার্ক গ্রিন করতে পারেন খুব সহজে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।